শুভ সকাল রোজের পাঁচালি থেকে নিয়ে চলে এলাম আরেকটি ভিডিও। সবাই কেমন আছেন? এই শীতে আজকে আমাদের এখানটায় যা অন্ধকার বা কুয়াশা হয়েছিল বলার মতো না। যাই হোক, বেলা কিন্তু ভালোই বেড়েছে। ছেলে প্রাইভেটে চলে গেল, কিন্তু বেলা বাড়লে তো হবে না। আকাশের অবস্থা ভীষণই খারাপ, আজকের সারাদিন আবহাওয়া এরকমই হবে। যাই হোক, সকালবেলাটা এইভাবেই কাটলো। এইবার দেখাচ্ছি আজকে একটা সুখবর, মানে আমার বাড়িতে গাছ এসেছে। দরজা খুলতেই দেখছি আমার সেই কাকুটি এসে হাজির। আর লেবু গাছটা পাতা ঝরে যাবে, ঝরে গেলে ঠিক হবে। এখন কি পেয়ারা গাছ ঠিকঠাক যত্ন নিচ্ছি? হ্যাঁ, যত্ন না দাও। এটা কি লেবু গাছ? এটা মৌসুম্বি। যাই হোক, তাহলে পেয়ারা বলছো যত্ন আছে। যত্ন হবে। ঠিক আছে। তুমি আমাকে পরে তাহলে একটা আঙ্গুর এনে দিও। হ্যাঁ। আর আমি এই ডালিয়াটা না ছেলে পেয়েছিল। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তাহলে ওর বাবাকে বলবো। হ্যাঁ, দেখো কে দিয়েছে? দিলীপ কাপুর আজ এখন এই মাত্র আসছে। কি এটা? মৌসুম্বি। দুদিন থেকেই গড়াগড়ি খাচ্ছে এই চালের বস্তাটি এখানটা দাঁড়িয়ে। এটাকে যে সুন্দর করে একটা ব্যবস্থা করতে হবে সেই সময়টা আমার কাছে নেই। সময়টা নেই একটাই কারণ, শীতকাল। একবার যদি হাত পা সুন্দর করে গুছিয়ে একবার যদি বসেছি, ব্যাস হয়ে গেল। এবার এই বসাটা যে কি বলবো, বসা বলার মতো না। আর এখন ভাবলাম যে যেহেতু ওর বাবা আবার মার্কেটে যাবে বলেই গেছে, মার্কেটে যাবে আজকে, আর সে সারাদিন থাকছে না, খিদে পেলে বাইরে খেয়ে নেবে। আর ছেলেও প্রাইভেটে গেছে, একটু পরে ঢুকবে, আজকে বাংলা পড়া আছে। আর পাড়াতেই, বেশি দূরে না। এবার ভাবলাম যে সময় অনেকটাই আছে, আর এই সময় থাকাকালীনই সুন্দর করে আমি চালটা গুছিয়ে নিই। না হলে না, এই চালটা অনেক দিন থেকেই এইভাবে ঝামেলা হয়ে যাচ্ছে। এইটাতে যেটুকুনি হবে, আরও একটা কৌটো আছে বা ড্রাম আছে, সেটার মধ্যে রেখে দেবো। আর কিছুটা চাল বেঁচেছিল। আর ছেলেকে বলেছিলাম যে কি খাবি, সে বলল যে সে একদম হালকা কিছু খেতে চায়। আর চালটাকে সুন্দর করে ধোবো, আর ওর বাবার জন্য একটু ডালের ব্যবস্থা করব। কারণটা বলছি, এবার ওইটুকুনি ডাল না সেদ্ধ হবে না, তাই ভাবলাম ঘটিতে করে দিয়ে দিই। একটা ঘটি আছে আমার ডালের, ওই ঘটিতে করে অল্প একটু ডালও সুন্দর সেদ্ধ হয়ে যায়। আর চালটাকে ভালো করে ধুয়ে এইবার এটাকে, আর ডালটাকে ভালো করে ধুয়ে জলটা বাইরে ফেলবো না, জলটা এই ছোট যে পাত্রটির মধ্যে রাখবো। এবার বিষয় হচ্ছে, ছেলেকে বললাম যে বাবা তুমি কি খাবে? বললো আমি আলু ভাজা, বেগুন ভাজা, ডিমের অমলেট এসব খাবো। কারণ বাবা নেই যেহেতু, কোনো ঝোলের তরকারি বা যাই হোক না কেন, কোনো ও একটুখানি ঝোল বা এরকম রসালো খাবার পছন্দ কম করে। আর শীতকাল, ভাবলাম যেন এরকম খাবারটা ভালো, যেহেতু ওর বাবা নেই, তাহলে ভাতটা একটু বেশি করে নিলে রাতে হয়ে যাবে। দিয়ে ভাবলাম তাই হোক। আর সেই জন্য, আর ওর বাবা কী বাজার এনেছে এখনও আমি ভালো করে দেখিনি যদিও। আর এই যে সেই ডাল ধোয়া জলটাও এখানে দিয়ে দিলাম। এইবার এই জলটা নিয়ে এই যে সব গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিলাম। দেখেছেন আমার স্ট্রবেরি গাছটা কতটুকু বড় হয়েছে। আর ওই দেখুন বৌদির দেওয়া পুদিনা গাছটা, যেটার অবস্থা আমি খারাপ করে দিয়েছিলাম, যত্ন একটু বড় হয়েছে। আর এই স্ট্রবেরি গাছটাকে দেখুন কতটুকু বড় হয়েছে, না অনেকটাই বড় হয়েছে। স্ট্রবেরি যদিও গরমকালের ফল, দেখা যাক কতদূর দিতে পারি। আর দেখেছেন মেঘে বেলা কিন্তু হয়েছে, মেঘে তো না, কুয়াশায় বেলা কিন্তু হয়েছে। আজকে না 2-1 ফোঁটা বৃষ্টি টাইপেরও হয়েছিল, ঠিক বুঝলাম না ব্যাপারটা। যাই হোক, ঘরে আসলাম, এসে দেখলাম বাজার তেমন কিছু আনেনি, আলু ডিম আর কলা দিয়ে গেছে। কারণ ছেলে তো বলেই ছিল কিছু খাবে না, তাই আর কি। তো যাই হোক, আমি আবার আমার জন্য একটু গরম জল বসলাম, ঠান্ডা তো। আর আমি না একদম পুরো কুরকুরে বা পুরো ঠান্ডা জলটা আমি খেতে পারি না, মানে কুলকুল ঠান্ডা জল অনেকেই পছন্দ হয়, আমি একদম পারি না খেতে। তাই হালকা একটু গরম করে তারপর ওর মধ্যে একটু ঠান্ডা জল মেশালে একটা সুন্দর জল হয়ে যাবে, সেই জলটা আমি খাই আর কি। আমার বড্ড সমস্যা। আর এই আজকে আলু এনেছে, নতুন আলু তো, তাই এগুলোকে খোসা সহই কাটবো, কেটে লবণে ভিজিয়ে রেখে দেবো। তাহলে হয় কি, বেশ এই কাদাটাও চলে যায়, আলুটাও নরম হয়ে যায়, ভাজতেও সুবিধা হয়। এই জন্য খোসা সহ করেছি, আজকের কোনো রকম আলুর খোসা ছাড়াইনি। আর লবণ মেখে সুন্দর করে রেখে দেবো। আর দেখলাম একটা বেগুন আছে, বেগুনটা প্রথমে বলেছিল বেগুনগুলো নাকি ভেতরে পোকা থাকবে, কিন্তু আজকের বেগুনে আমি কোনো পোকা পাইনি।
গতকালকেও একটা বেগুন ভাজা করা হয়েছিল। আর এই বেগুনগুলোকে কাটবো, কেটে তারপরে আরও টুকটাক হবে। যখনই ভাবি যে এরকম হালকা কিছু খাবো তখনই না জিনিসগুলো বেড়ে যায়, অথচ একটা সবজি বা দুটো সবজি করতে এতটা সময় লাগে না, এগুলো গোছাতে যতটা আমার সময় লেগে গেল। যাই হোক, বেগুনটাকেও লবণ হলুদ সামান্য চিনি দিয়ে মানে কি মেখে রেখে দেবো, মাখলেই হয়ে যাবে। আর পরে ভাবলাম যেন তাহলে মুসুর ডাল আছে, একটুখানি যদি গুঁড়ো করে নিই তাহলে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর হয়ে যাবে। আর মুসুর ডালটাকে প্লেন একটা ডাস্ট টাইপের করে ওর মধ্যে লবণ হলুদ আর সামান্য একটু চিনি দিই। আর এর মধ্যে পেঁয়াজ দেবো, কালো জিরে দেবো পরে, এখন নয়। তারপরে এটাকে আগে ভিজিয়ে রাখবো জলে, যখন ভাজবো তখন ওই পেঁয়াজ আর কালো জিরে দিয়ে ভাজলে, আর অবশ্যই যে যেমন লঙ্কা খায় যার যার ব্যক্তিগত ব্যাপার, দিয়ে এটাকে এইভাবে ভাজবো। আর ভাজার পরে আর ডিম তো এনেছিল, যদি ডিম দুপুরবেলা পছন্দ করে দেবো, আশা করি একটা ডিম হয়তো লাগবে, দেখা যাক সেটা। আর এই লঙ্কাগুলো এনেছে, আমি ভাবলাম যেন লঙ্কা না দিলে কেমন লাগে আলু ভাজাতে। আর ওই যে বিট গাজর এগুলো ছিল, আর একটা লাউ ছিল, লাউটা শুকিয়ে গেছিলো, তো তারপরেও আমি এইগুলোকে একটা রুট বানিয়ে নেব, দিয়ে এগুলোকে খাবো সকালবেলাটা। আমি এইভাবেই থাকি, আমার ভালো লাগে বিটরুটটা খেতে। এর মধ্যে কাঁচা হলুদ দেওয়া যায়, আদা দেওয়া যায়, যে যেমন যা ভালো বোঝে আর কি। আর এই খোসাগুলোও কিন্তু আমি কিচ্ছুটি ফেলবো না। আর এমনকি এই বিট গাজর জুস করার পরে যেই কী বলে ওটাকে, ছিবড়েটা বেরোবে, সেই ছিবড়েটাও আমি ফেলবো না, সেই ছিবড়েটাকেও একটা প্যাকেট বন্দি করে রেখে দেবো গাছের গোড়ার জন্য। আমি সার তো এখনও পর্যন্ত কেনার ইচ্ছে নেই, এইভাবেই দেখি না কতটুকু কী করা যায়, তারপরে সারের ব্যবস্থা করা যাবে ওখানে। আর বললাম না লাউটা একটু শুকিয়ে গেছিলো, এই সেই লাউটি। এবার এটাকে সুন্দর করে জুস করে তারপরে আর পেঁয়াজও কেটে নিয়েছিলাম ওই বড়াতে দেবো বলে। টুকটাক রেডি করতে করতে ওইদিকে জল গরম হয়ে গেছিলো, আর এবার চালটাকে দিয়ে দিলাম। আর ওই যে আলুটা দেখেছেন কেমন হয়ে গেছে, রঙটা প্রায় পরিবর্তন বললেই পারে। এইবার সব টুকটাকভাবে রেডি, এবার ধীরে ধীরে করে গরম গরম করব। আর শীতকাল তো ঠান্ডা হয়ে যায়। আর এই যে বিটরুটের জন্যও আমার সবটাই রেডি হয়ে গেছে। এইবার আজকে একটু বেশি হয়ে গেছিলো, হয়ে যায় এরকম এক একদিন বেশি হয়ে যায়। যাই হোক, আর এই যে এই ছিবড়েটা থাকবে, যে এই ছিবড়েটা কিন্তু আমি ফেলবো না। এই ছিবড়েটাকে আজকে যে সারাদিনের সবজিটা হয়েছে, এই সব সবজিগুলো যে প্যাকেটটার মধ্যে রেখেছি সেগুলো সব এইটার ভিতরে রেখে পরে ওই যেখানটা আর কি সব কিছু সার মাটি করা হচ্ছে সেখানটায় রেখে দেবো, মুখ বন্ধ করে, হয়ে যাবে কিছুদিনের মধ্যেই সার হয়ে যাবে। আর এত ঠান্ডা পড়েছে, আর হালকা করে খাওয়া হয়েছে। ওর বাবা এসছে সন্ধ্যায়, বাড়িতে এসছে, আমি গেছিলাম দোকানে, চাবি সোয়েটার সব দিয়ে এসছি। আর ওই যে বললাম একবার যদি বিছানায় ঢুকে যাও তাহলে আর কোনো গল্প নেই। এবার ছেলেরও প্রাইভেট ছিল, আমি ততক্ষণে ভাবলাম যে তাহলে রুটিটা করে নিই, অনেকটাই বেজে গেছে। সারাদিন ওইভাবেই কেটে গেল শুয়ে বসে, কোনো কাজ নেই। আর এবার রুটি করতে আসলাম, 2-4টে রুটি করতে হবে, বেশি না, কারণ ছেলে কিছুতেই ভাত খাবে না। এবার থাক, অসুবিধা নেই। আর ওর বাবার জন্য ডাল ভাত আলু ভাজা বেগুন ভাজা সবই রয়ে গেছে, যা যা করেছিলাম। আর ডিমের অমলেট করে দেবো। আর ছেলেও বললো যে ছেলে শুধু আলু ভাজা দিয়ে রুটি খাবে, ওর জন্য আরেকটু আলু ভাজা করতে হয়েছে। যতই ভাবি না কেন যে আজকে আলুটা কম খাবো, কিছুতে আলু আমাদের কম, মানে পারি না, যেভাবেই হোক আলুটা আমাদের লেগেই যাচ্ছে। আর মোটামুটিভাবে আমার প্রায় আজকে সারাদিনের কাজ সম্পূর্ণ হলো। আর রুটি করতে করতে এবার বিদায় নেওয়ার পালা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শীতে সবাই সাবধানে থাকবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই একটুখানি লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আর এই শীতে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর পিকনিক করবেন অবশ্যই, ঘুরে ঘুরে বেড়াবেন, সবটাই আমাকেও একটু কমেন্ট বক্সে জানাবেন, আমারও একটু ভালো লাগে। দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে। এবার আজকের মতন এখানটাই, শুভরাত্রি।